শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাপাসপাড়া গ্রামে বোরো ধানের শেয়ারের ভাগ বন্টনকে কেন্দ্র করে বিরোধ। আপন চাচাতো ভাইয়েরা বসতঘরে ঢুকে কুপিয়ে জখম করল যুবককে। ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও নগদ টাকা স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। নড়িয়া থানায় মামলা দায়ের। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ। ঘটনার শুরুটা 30 এপ্রিল সকাল 8টায়। জমির ধান কেটে বাড়ির পাশের মাদ্রাসার মাঠে মাড়াইয়ের করতে নিয়ে আসে কৃষকরা। কাপাসপাড়া গ্রামের এই বড় ব্লকটির পানি সেচের শেয়ার সমান ভাগে নিয়ে ধান উৎপাদনের ব্যবসা নামে ভাতিজা সেন্টু সর্দার ও চাচা আনোয়ার সর্দার। এখন ধান কাটার সময়। সেন্টু সর্দার প্রথমেই নিতে চায় কাটা সব ধান, কিন্তু এতে রাজি হয় না আনোয়ার সর্দারের পরিবার। ধানের ভাগ বন্টন নিয়ে সেন্টু সর্দার ও আনোয়ার সর্দারের পুত্র মৃদুল সর্দার বিরুদ্ধে জড়ায়। বাঘ বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় সেন্টু সর্দার। উভয় পক্ষই নড়িয়া থানায় অভিযোগ দিতে গেলে স্থানীয় ইউপি মেম্বারের হস্তক্ষেপে আপোষ মীমাংসার সিদ্ধান্তে অভিযোগ না দিয়েই ফিরে আসেন তারা। কিন্তু ওই দিন বিকেলেই আনোয়ার সর্দারের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় প্রতিপক্ষ সেন্টুর স্বজনরা। ঘরের দরজা জানালা ভেঙে ঘরে ঢুকে হত্যার চেষ্টায় ছুরিকাঘাত করে আহত করা হয় আনোয়ার সর্দারের পুত্র মৃদুল সর্দারকে। পিটিয়ে আহত করা হয় নারীসহ পরিবারের অন্যান্যদের। লুট করে নিয়ে যাওয়া হয় নগদ টাকা, স্বর্ণ অলংকার ও ব্যবহারের একমাত্র মোটর সাইকেলটি। এ ঘটনায় আনোয়ার সর্দার বাদী হয়ে এজাহারভুক্ত 8 জন সহ অজ্ঞাত আরও 15 জনকে আসামি করে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত যুবক মৃদুল সহ পরিবারের অন্যান্যরা জানায়, সেন্টু ও তার বড় ভাই কাদের সর্দার আওয়ামী লীগ করায় আওয়ামী লীগ শাসন আমলেও তারা নির্যাতনের শিকার হয়েছিল। আগের দাপটে চলছে বর্তমানেও। গত 30 এপ্রিল সকালে প্রথম দফায় কাপাসপাড়া ব্লকের পানির হিস্যা ধান কেটে শেয়ার না দিয়েই প্রতিপক্ষ সেন্টু সর্দার একাই ধান নেওয়ার চেষ্টা করে। আর দ্বিতীয় দফায় বিকেলে সেন্টু সর্দারের বড় ভাই কাদের সর্দারের নেতৃত্বে সেন্টুর শালা সম্বন্ধীয় আত্মীয় স্বজন ও ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে বিকেলে আনোয়ার সর্দারের বাড়িতে হামলা চালানো হয়। বেধড়ক পিটানো হয় পরিবারের অন্যান্যদের। ধারালো ছুরির মুখে জিম্মি করে আলমিরার চাবি ছিনিয়ে নিয়ে লুট করে নেওয়া হয় নগদ টাকা ও স্বর্ণ অলংকার। প্রকাশ্যে নিয়ে যায় তাদের ব্যবহারের মোটর সাইকেলটিও। এ ঘটনায় বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার। সকালে আনুমানিক 8টার দিকে আমাদের বাসার পাশে মাদ্রাসা, সেখানে আমাদের ধানের ব্লকের ধান উঠানো হয় প্রথম। তো সেক্ষেত্রে আমার চাচাতো ভাই সেন্টু সর্দার, তার সাথে আমরা 2 জন মিলে ব্লকটা করি। ধান চাওয়াতে সে আমাকে বলে যে তুমি 10 মণ ধান নাও। তো সেক্ষেত্রে আমি তার কথার নারাজি হওয়াতে সে আমার সাথে উচ্চস্বরে কথা বলে এবং আমার প্রতি সে ক্ষিপ্ত হয়। তো এক কথা দুই কথা তার সাথে তর্কাতর্কি বা একটু ঝগড়া হয়। তো সেক্ষেত্রে ঝগড়া সকালে মিটমাট হয়ে হঠাৎ করে দুপুর আনুমানিক 3টা বা 3:30 এই এরকম দিকে তারা হঠাৎ করে আমাদের বাড়িতে ভাড়া করা লোক নিয়ে আক্রমণ করে আমাদের বাসা। আমরা ছিলাম, ঘুমে ছিল এক ভাই, তা আমি বসা ছিলাম। তো হঠাৎ করে তারা এসে আক্রমণ করে এবং এলোপাথারি কোপানো বা অস্ত্র দিয়ে যেভাবে পারছে আমাদের আক্রমণ করছে। ভাড়াটিয়া গুন্ডানিয়া কাদের সর্দার গুন্ডানিয়া আমাদের বাসায় আক্রমণ করার পরে আমরা উঠানে দেখার পরে তাড়াতাড়ি দরজা নক করে দিই। দেওয়ার পরে তারা দরজা লাথি দিয়ে ভেঙে ফেলে ঘরে প্রবেশ করার পরে তাদের হাতে ছুরি ছিল, বড়িদাও ছিল, এগুলো দিয়ে তাদের আমার ভাইদেরকে আক্রমণ করে। তো আমরা তো ভয়ে আগাইতে পারতেছিলাম না। এরপর আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে ছুরির ভয় দেখায়া আমাদের কাছ থেকে যে স্বর্ণ অলংকার ছিল সেইগুলো নিয়ে নিছে এবং চাবি ছিল আলমারির ওয়ার্ড্রপে, সেগুলো নিয়ে আমাদের যতগুলো স্বর্ণ ছিল প্রায় 4 ভরি স্বর্ণের মতো নিয়ে গেছে। তো আবার আমাদের একটা মোটরসাইকেল ছিল, সেটাও নিয়ে গেছে। আর নগদ ছিল 2,48,000 টাকা, সেটাও নিয়ে গেছে। এখন হচ্ছে তারা হয়েছে কি আগের থেকে আমাদের ভয় দেখাইতো। তারা হয়েছে আওয়ামী লীগের হচ্ছে ক্যাডার ছিল, কাদের সর্দার, সেন্টু সর্দার। তারা আমাদের আগে থেকেই ভয় ভীতি দেখাইতো, এখনও তারা ভয় ভীতি দেখাই যাইতেছে। ঢাকাতে থাকি। সকালে আমার ভাই ছোট ভাই যায় ধান আনতে,
ভাগের দান আনতে, সেখানে কথা কাটাকাটি করে দিবে না, তুই কে বলকের তোরে দান দিমু না, হ্যাঁ তা আমি কে, আমাদের ভাগ আছে তো আপনি আমাকে দিবেন না, এই কথা বলা সত্ত্বে এক পর্যায়ে ওরে হাত দেয়, ওর গায়ে হাত তোলে, হাত তোলার পরে ও কথা কাটাকাটি করে। সেখানে আমার মা ছিল, আমার মারও আমার মায়ের চুলে ধরে চেন্টু সর্দার। তো তারপরে যাই হোক এগুলো হওয়ার পরে আমার ছোট ভাই আর আমার মেজো ভাই, কিছুদিন আগে মেজো ভাই বিদেশ থেকে আসছে, তো ও বাড়িতে ছিল, ওরা গেছে তর্ক বিতর্ক শুনে, তারপরে চরে নিয়ে থানায় চলে গেছে। থানায় যাওয়ার পর, কারণ ওদের সাথে আমরা শক্তিতে পারবো না, আইনের আশ্রয় নেওয়ার জন্য থানায় চলে গেছে। থানায় চলে যাওয়ার পরে ওরাও গেছে তার একটু পরে, 10 মিনিট পরে যাওয়ার পরে আমাদের সাবেক মেম্বার এবং রানিং মেম্বার দুজনই এখানে আবার উপস্থিত হয়েছে। হওয়ার পরে ওখানে থানায় বলছে যে দারোগার সামনে যে আমরা এটা এলাকায় নিয়ে আমরা মিট করে দেবো, বসে মীমাংসা করে দেবো। তো ডেট দিল যে তোমরা সবাই চলে যাও, তোমরা ধর্ম মনে হয়, আমরাও বলছি মানি, ওরাও বলছে মানি। এটা বলে থানা থেকে আমাদেরকে 2 মেম্বার পাঠায় দিল। পাঠায় দেওয়ার পর চলে আসলাম। আমি ঢাকা থেকে দুপুর আনুমানিক 12টার দিকে চলে আসি। আশা করছি তো দরবার হবে, সেখানে থাকতে হবে, সেজন্য চলে আসি। আসার পরে আমি অনেক টায়ার্ড, আমি শুয়ে থাকি। শুয়ে থাকার পরে আনুমানিক 3টা থেকে 3:30টার ভিতরে প্রায় 30 জনের মতো পোলাপাইন আসে। কাদির সর্দার থাকে সামনে, আর তার ছেলে সাইফুল সর্দার, ভাইগনা রাব্বি, তাদের সাথে আরো ভাড়াটিয়ে প্রায় আনুমানিক 20-25 জন লোক। তো এটা দেখে আমি সাথে সাথে দরজা লাগাই দিই। দরজা লাগাই দিলে ওরা কি করে, আইসা গ্লাস মিলাস ভাঙে, রড ছিল হাতে, লোহার রড ছিল, তারপর ড্যাগার ছিল, সুইচ গিয়ার ছিল, তো দরজাটা লাথি দিয়ে ভেঙে ফেলে। ভেঙে ফেলার পর ঢোকার পরে কাদির সর্দার বলে যে ওই আমার ছোট ভাই মিদুল সর্দার, মিদুলের কথা বলে যে ওরে ডাইরেক্ট মাইরে ফেলাবি, হ্যাঁ ওরে ডাইরেক্ট মারিয়ে ফেলাবি। এই কথা বলার পরে কাদির সর্দারের ছেলে সাইফুল সর্দার, সে আমার ছোট ভাইয়ের গলায় কোপ মারে। কোপ মারার পর আমার ছোট ভাই বাম হাত দিয়ে কোপ ফিরাইতে গেলে তখন এখানে আঘাত লাগে। লাগার পরে আবার বাইকনা রাব্বি, ওর হাতে ছিল সুইচ গিয়ার, ওটাতে আবার ও আমার ছোট ভাইয়ের পার মারে। গেঞ্জি পরা ছিল, যার কারণে একটু কম আঘাত লাগছে, তো বেশ জখম হয়েছে অনেক, আল্লাহ বাঁচাইছে। তারপর আমি ধরার কারণে ততটা আঘাত করতে পারি। এরপরে সবাই ঢুকিয়া লোহার রড ছিল, লাঠি ছিল, এগুলা দিয়ে আমাদেরকে, আমার মেজু ভাই আসে চিল্লাচিল্লি শুনে আসার পরে ওদের, আমরা তো 3 জন, আমরা 3 ভাই, ওরা তো 30 থেকে 35 জন, তো ওরা লোহার রড, তারপর দাও, এগুলা দিয়ে আমাদেরকে প্রচুর আঘাত করে শরীরে, যেখানে পায়ে থেকে শরীর সব জায়গায়। এরপর আমার ভাবিয়ারা সবাই, আমার বোনের আগায় আসে, তাদেরকেও আঘাত করে। আমার ভাবিরে প্রচন্ড আঘাত করছে, এখনো শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক, খুব ইতে আছে। আমার বোনের ঘরে ঢুকে আমার বোনের গলার চেন নিয়ে যায়, কানেরটা নিয়ে যায়, আমার ভাবির গলার চেন নিয়ে যায়, তারপর হচ্ছে আলমারির ভিতরে এই নেকলেস ছিল আমার ভাবির, সেটা নিয়ে যায়। আর ওয়ার্ড্রোবের ভিতরে নগদ 2,48,000 টাকা ছিল, সেই টাকাও নিয়ে যায়। আমাদের 100 TPS 100 হচ্ছে একটা বাইক ছিল, সেটাও নিয়ে যায়। জনসম্মুখে সবার সামনে দিয়ে নিয়ে যায়। অনেকেই বাধা দিছে, কিন্তু কারো কথা শুনে, কারণ সবার হাতে অস্ত্র। যাওয়ার সময় আমাদেরকে হুমকি দামকে দিয়ে রাখছে, ভয়ভীতি দিয়া, হ্যাঁ ঠিক আছে নেক্সট টাইম আসলে একবার ডাইরেক্ট মেরে ফেলবো। এবার একটা ঘটনা ঘটছে আমাদের দান্নিয়া, ওইটার কারণেই আজকে এই সমস্যাগুলো। আর ওর হচ্ছে গিয়া আওয়ামী লীগের বড় একটা প্রভাবশালী নেতা, যার কারণে খুব সমস্যা। নাম হইল চেন্টু সর্দার, কাদির সর্দার, সাইফুল সর্দার। ওদের সাথে তো আর আমরা পারি না, ওরা লোকিয়া দলীয়ভাবে ওই জোর খাটায়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি থাকি বিদেশে, আমি আইছি অল্প কিছুদিন ধরে। তো এটা নিয়ে আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি, আর আমাদের বাড়ির মানুষও খুব ভয়ে আছে। আপনারা কি ধরনের আতঙ্কে আছেন? আতঙ্কে আছি, ওরা তো অনেক পাওয়ার, ওদের তো অনেক সন্ত্রাসী হামলা চালায়, তারপর আমাদের হত্যার চেষ্টা করছে কালকে। এটা নিয়ে আমরা খুবই ভয়ে আছি, এবং আমরা এটা সরকারের কাছে আমরা দাবি জানাই যে এটা সুস্থ বিচার হয়। তবে হামলা ও লুটপাটের বিষয় অস্বীকার করেছেন প্রতিপক্ষ চেন্টুর বড় ভাই, মামলার 1 নম্বর আসামি কাদের সর্দার। আমার ভাই বলছে ঠিক আছে, ভালো কথা কইছেন, তা আজকে আপনার গতে যেই টাকা পয়সা পাইমু এই টাকা পয়সা দেন, আপনারাও যা ভাগে পান তা নেবেন, আর আমার ভাগেরটা আমি নিমু, তা আমার টাকা পয়সা দেন। ওখানে তকতকি করিয়াই আমার বাইরে আমার 2 আপন চাস্তো ভাই আর আমার চাচি আর আমার চাচায় ওই পিডাইয়া, বাঁশ দিয়া এবং ওই যে ঝাড়ু দিয়া, কাইসা দিয়া, এরপর ঘুষেয়া তারে চাপা মার দিয়া তারা ওই জায়গায় বেহুশ করে ফেলাইছে। তারপর আমার ভাই বলতেছে যে আমি তো পেশারের লোক, আমি তো মরে যাই, আমার জানি কেমন লাগতেছে,
আমি অস্থির হয়ে গেছি গা, আমার একটু পানি দে। এই পানিটি পর্যন্ত আমার চাষি দেয় নাই। বাড়িতে আপনার কি আপনার নেতৃত্বে কি পরে হামলা হয়েছে? না মানে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, মোটরসাইকেল নিয়ে গেছে? না না, এটি কিছু হয় নাই। এটি হলো সারা তারা সাজানো করিয়া এরপরে মারামারি হয়েছে, কিন্তু সাজানো করিয়া সেই জায়গায় আমিও ছিলাম না, আমার ভাই সেন্টুও ছিল না। কারণ হলো আমি হলো দোকানে ছিলাম, আর আমার ভাই সেন্টু সে এখনও এই ঘটনা হয়েছিল সকালে, আর দ্বিতীয় ঘটনা হয়েছিল আপনার 3টার পরে। কিন্তু এই দ্বিতীয় ঘটনার আমার ভাই তো 8:30 8টা 9টার দিকে তো ইয়াতে সদর হাসপাতাল ভর্তি হই। তাই আবার ভাই সেন্টু ধ্যান থাকবো করতে, আর আমি থাকুম করতে, আমি তো দোকানি। আমি আবার খবর পাইয়া আইসি, আসার পর দেখি যে এরা ওই জিনিসপত্র ভাঙ্গা চুরিয়া ফালায় থুইছে। পর হেরা ওই যে দাও লেয়া কাশি লেয়া ওই যে মনে করেন পারাপারি করছে, উড়াউড়ি করছে। হেতে মনে করেন হেরাও যখন হয়েছে, আমাদের লোকও যখন হয়েছে। এই হলো এই পর্যন্ত আমি দেখছি আইয়া জানি, কিন্তু আমি ঘটনাস্থলে তো মনে করেন ওই জায়গায় আমি ছিলাম না। ওই সময় নাকি আপনি ছিলেন, আপনি নাকি হুকুম দিচ্ছেন? আপনার নাম কাদির শেখ না? হ্যাঁ, কাদির সর্দার। আমি হুকুম দিই, আমি হুকুম দিলে মানুষের সাক্ষী দিব। আমি যদি হুকুম দিয়া থাকি তা আমার মানুষের সাক্ষী দিব। আমি আরও গিয়া সারাই আনছি, হেরা তো কইবই যে আমি হুকুম দিছি। আমি হুকুম দিম কি লেগে? আমি তো এটা সেটেল করার জন্য আনছি। আপনার চাচার বাড়ি যে আনোয়ার সদরের বাড়িতে তাহলে ভাঙচুর লুটপাটটা কারা করলো? কোনো লুটপাটই হয় নাই, এটি হলো মিথ্যা কথা, বানানো কথা। আর আমি তো বানানো কথা হেও দেখি নাই, আর যে লুটপাট কয় যে হেও তো আমি দেখি নাই। কি সে লুটপাট করবো? লুটপাট করলে এই দেশের মানুষ দেখবো না। এদিকে তাদের মা জানায় সকালে সেন্টুকে মেরে আহত করেছে আনোয়ার সর্দারের পরিবার, আর বিকেলে সেন্টুর আত্মীয় স্বজনরা আনোয়ার সর্দারের পরিবারের উপর হামলা চালায়। তবে লুটের ঘটনা ঘটেনি এমনটি দাবি তার। যে বলক ধান লইয়া কছে আমার পুতো কছে আমি আগে নেই কাকা, আমি জানা আছি যে কালকে আপনি নিয়েন। হ্যাঁ এরপর কইছে আপনি 10 মণ দেয়। হ্যাঁ আর পোলারা মানে নেই, আমার পোলারা একলা পেয়ে মারছে, 4 মারছে। 4 জনে মারছে, মায়েরা পুতেরা জিয়েরা মারছে। আগে মারছে পোলা, হ্যাঁ এরপর আবার আমার জালে মারছে, জালের মাইয়ে মারছে। পরে 2 পোলা। হ্যাঁ 2 পোলা। মিথ্যা কথা কোন না, আমরা তো কেউ বুকাল আসিলাম না। গিয়ে দেখি আমার পুতে বেউসে গেছে, বেউসে দিছে। আমি চিকর পাকর দিছি, হ্যাঁ সে ব্যাগটাকে চিকর দিও না, আর হাসপাতাল লিয়ে যাবে, কোথায় টোচায় হাসপাতাল লিয়ে গেছে। পরে দেখছে হইলো ধান ধনিয়ারা, আমরা কিছু বাবা দেখিনি। যেটা না দেখছে এটা মিথ্যা কথা আমি কোনটা। আচ্ছা, এরপরে এই সেন্টুরে নিয়ে হাসপাতাল ভর্তি করছে। হ্যাঁ, তো এরপরে বিকালে কি আবার মারামারি হয়েছে? বিকালে এই পোলাবানে গেছে, আমার বড় ছেলে বাচ্চা আসছিল না, আমরা ওদের জানি না, বুঝলেন না। আর হালাও মন্দির আছে না, বোনের মারলে আইব না সেন্টুর হালাও মন্দির। হ্যাঁ, আচ্ছা, ওই সেন্টুর আত্মীয় স্বজনরা আইসা পরে ওই বাড়িতে ভাঙচুর করছে না? যে না, হ্যাঁ ভাঙে নাই, হ্যাঁ ওই ভাঙছে যে সেন্টুর মাছে রক্ত বেরিয়ে গেছে গিয়া, আবার হাসপাতাল ভর্তি করছে। অনকি না কি করে হে লিগা আমার জালে বিদিশ দুনিয়ার বিদিশ। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন এলাকাবাসী। ওই ধান নিয়ে এত ঝড় গাইছে, ঠিক আছে, যেটা নিয়ে সকালে ঝড় গাইছে, এটা তো 2 মেম্বারে একটা মীমাংসার জন্য থানায় থেকে নিয়ে এসে আসার পরে ওই বাড়িটা না যেভাবে বাড়িতে আক্রমণ করছে, মিতুলের কূপ দিছে, তারপরে বুকের মধ্যে ছুরিতে গুঁতা মারছে। আসলে আমার অবস্থা তো অনেক সিরিয়াস হয়ে গেছিলো, যদি আরও সিরিয়াস অবস্থা ছিল তাহলে একটা অনেক খারাপ অবস্থা থাকতো। কিন্তু এটা খারাপ কাজ করছে বাড়িটা না, এটার জন্য আমরা এলাকার সবাই একটা চাই, বিচার চাই, ঠিক আছে। এ ব্যাপারে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা জানান, থানায় মামলা রুজু হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, দোষীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। তবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি। ঘটনার পর থেকেই কাপাসপাড়া গ্রামে 2 পক্ষের মাঝেই উত্তেজনা বিরাজ করছে। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।